وذكر شهر جبيني در خروشاس ولدانت دری معنا کے گوشاس কোনো নারী পর্দা করবে না। বাংলাদেশের অবস্থাও তো তাই। মেয়ে যদি বলে আমি ওড়না পরবো না, বাবার কোনো অধিকার নাই মেয়েটাকে চাপ দিবে, কোনো খবর নেই, চাপ দেওয়ার কোনো উপায় নেই, তাহলে বাবা অপরাধী। বড় কঠিন হালাত। আর আমার বোনেরা তো এখন ওড়না পরা লাগে না, ওড়না রাখে ঠিক, তবে ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রাখে, ওটার মাথায় বলে ঠিক নেই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায়। আল্লাহর জাতের কসম, ধর্ষণকে বন্ধ করতে হলে আগে চোখের দর্শনকে বন্ধ করতে হবে। চোখের চাহনি দর্শন যেদিন বন্ধ হবে, সেদিনে জমিন থেকে দর্শন বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনে স্পেশাল আয়াত দিয়েছেন, চোখের দর্শনকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন নারী পুরুষ নজরের নিম্নগামী করো, হেফাজত করো, হেফাজত করো নজরের। মুমিন বললেই তো নারীও ভেতরে পুরুষও আছে, কিন্তু আলাদা আবার নারীদেরকে আল্লাহ বলতেছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানার থেকে নিজের নজর নিম্নগামী করে রাখো, বেগানার থেকে নজর নিচে রাখো। বেগানাকে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নাই। কি মায়ের সালাম দেয় না, শাস্তু মেরে দেয়, বউরে সালাম দেয় না, বেআইনের দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের? এই দুনিয়া কিছু না, পরকালের জন্য ঘর সাজাও। একজনে বিল্ডিং বানাইছে, গরম আর গরম, এসি লাগাইছে, দামি এসি, গরম সহ্য করা যায় না। এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিছে, এরপরে বাহির থেকে কোনো গরম হাওয়া যেন ভেতরে না আসে, সব বন্ধ করে দাও। ভেন্টিলেটর বন্ধ করে দিছে, যদি একটু ছিদ্র থাকে দরজা বানাইছে, দরজা তো আর ফ্লোরের সাথে মিলানো না, একটু তো নিচ থেকে ফাঁকা, সেখানে জন্য আলাদা হোম কিনে আনছে, আইনার পরে তলায় লাগাই দিছে, বাহিরের গরম বাতাস যেন ভেতরে না লাগে। তোমার একটা ছোট্ট 13 বা 20 ফিট রুমের মধ্যে একটা এসি লাগানোর জন্য আরামে তুমি ঘুমাইবা কয়দিন? তোমার হায়াতের 1 মাসে তুমি প্রতিদিন ঘুমাও না, সফরে সফরে দৌড়াও, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, সামান্য কিছুদিন তুমি হায়াতের গ্যারান্টি নাই। বেশি যদি বলি 70-এর বেশি হায়াত পাবে না মুহাম্মাদের উম্মতেরা। রহমতের নবী বলেন আমার উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে গড়। তাহলে 70 বছরের হায়াতের জন্য রুমটারে এমন ভাবে আটকাইছো, একটু বাহিরের সূর্যের আলো যেন না আসে, গরম বাতাস যেন না আসে, সব ছিদ্রগুলো বন্ধ করো। 70 বছর জীবনটা আরামে রাখার জন্য। কিন্তু 70-এর পর তোমার একটা জিন্দেগি আসতেছে, কবর জগৎ, এরপরে হাসরের জগৎ। ওই কবরে হাজার হাজার বছর পড়ে থাকবা, ওই কবরে হাজার হাজার বছর তুমি ঘরের মধ্যে থাকবা। ওই ঘরটার মধ্যেও তো বহু ছিদ্র আছে, সাপের ছিদ্র, বাঘের ছিদ্র, কত আগুনের ছিদ্র। যদি তুমি গুনাহগার হইয়া যাও, কবরের চতুর্মুখ থেকে আগুন ঘুরতে থাকবে। ওই ছিদ্রগুলো বন্ধ করছো নি? যেই কবরের ঘরে হাজার হাজার বছর থাকবা, ওই কবরের ঘরের ছিদ্র বন্ধ করছো নি? নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করো, রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করো, জিকিরের
আঙুল দিয়া ওই ছিদ্র বন্ধ করো, কারণ যেই বান্দা সবসময় আমার আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরের হালাতে এমন ভাবে তার রূহটা বের হয়ে যাবে, বাচ্চার মায়ের দুধ পান করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায়, অনুভব করে না দুধ পান কখন বন্ধ হয়ে গেল। বান্দা যদি আমার আল্লাহর মহব্বত নিয়ে সব সময় জিকিরের মধ্যে থাকে, ওই বান্দার রূহটা এমন অবস্থায় যাবে অনুভব করতে পারবে না। জিকরে হাতা মুদগে দাইনু হেরা মরহামা মুদই দিলে মজরুহেরা দিল জু খালি याद हक से जावा खाने शैता है ओ दिन बेगुमा। ओ कुमिल्लार मुसलमान बाबारा, ओ যুবক, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কি কাজ? জবানে কাজ আছে? আছে না? গালাগালি, গীবত, মিথ্যা। ও বান্দা, তুমি হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, রিকশা চালাও, ও দোকানওয়ালা কর্মচারী কাজ করো হাতে আর পায়ে, জবানে কোনো কাজ নাই। জবানে হাতে চলতে উঠতে বসতে আমার আল্লাহর নামের জিকির চালায় দাও। কার জিকির? না কোনো হিসাবে? কার জিকির? যদি আল্লাহর জিকির চালাও, আল্লাহ তোমার জিন্দেগিটাকে পবিত্র বানায় দিবেন। কারণ জামায় ময়লা লাগলে পরিষ্কার করার একমাত্র জিনিস হলো সাবান আর পানি। কলবের গুনার ময়লা পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির। জিকির করতে ভালো লাগে না? লাগে না? ওই যে আমরা জিকির করি, সবাই কয়ে থাকে বুজুর্গ কাম কাম বাক্য দিয়ে দিছি, জান্নাত আমরা পাবো, তোমাকে দরকার নেই। কি দরকার আছে? তাহলে আমরা নামাজ পড়বো, আপনাদের লাগবে না? আমরা জিকির করবো, আপনাদের লাগবে না? জিকির করেন না কেন? মসজিদের মধ্যে বলে আসেন আমরা একটু আল্লাহর জিকির ফিকির নিয়ে বলবো, সব দূর দূর করে চলে যায়। বলে এটা আমাদের কাজ না, এটা তাবলীগের কাজ। ওই যে বলছিলাম শুরুতেই বুঝের অভাব। আর জিকির এমন এক মজার জিনিস, যে করতে করতে একবার মজা পেয়ে যাবে, তার জিকিরই মজা, পেটের ক্ষুধাও নিবারণ হবে, জিকিরে খানার চিন্তা থাকবে না। আল্লাহর নামের জিকির এত মজা, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার স্মরণ করে আমি আল্লাহর তার স্মরণ করি। তুমি জিকির করো, আমিও করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله يقول عز وجل انا مع عبدي اذا ذكرني فتحركت بي شفتي। আল্লাহ পাক বলেন আমি বান্দার একেবারে নিকটে থাকি কখন? বান্দা যখন আমাকে স্মরণ করে, জিকির করে, আর আমার জিকিরে তার ঠোঁট নড়তে থাকে। বুখারী শরীফের হাদিস। বান্দা যখন আমার স্মরণে জিকিরে ঠোঁট নাড়াইতে থাকে, আমি আল্লাহ তার সাথী হইয়া যাই। ও ভাই, আপনাদের চোখের সামনে আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের চোখের সামনে দেখেন আমরা আপনাদের থেকে কত অপমানের পথে আছি না সম্মানের পথে আছি। একটু বিবেককে প্রশ্ন করেন, আমরা কি না খাইয়া মরে গেছি? আপনারা খাইয়া লয়ে বড় আরামে আছেন। বরং আল্লাহর শুকর আদায় করি, অহংকার না। কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা আমাদের মতো সম্মানে আর শান্তিতে এখনো দুনিয়াতে কেউ না। সম্মান আর শান্তির ঠিকানা মদিনার আদর্শ। মক্কার মানুষ এত খারাপ, নবীর আদর্শ যখন গ্রহণ করলো, এত দামি হয়ে গেল, জান্নাতে
আমাদের সুসংবাদ চলে আসছে। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করে রাতের বেলা যখন ঘুমায় যাই দোয়া করি, ঘুমের দোয়া। আপনারা পড়েন না, বাকি দোয়াটা জানেন না? ঘুমের সময় আমরা কি করি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার নামে মরে গেলাম, তোমার নামে মরে গেলাম। ঘুমের মানুষ তো মরা। ঘরের মধ্যে চুরি হয়, কানের স্বর্ণের অলংকার নিয়ে যায় চোরেরা, এরপর টের পায় না কেমন মরা মরছে। একজনের কানের অলংকার নিয়ে চুরি দিছে, তার কান ছিঁড়ে গেছে, হ্যাঁ নাই। তাহলে কেমন মরা আমরা মরে যাই ঘুমের মধ্যে। ওই ঘুমের থেকে সজাগ করে কে? কে জোরে বলেন? আল্লাহর নামটাও বলতে লজ্জা লাগে না? ঘুমের থেকে আমাদের কে সজাগ করেন? আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো। ও ভাই, আমি কিন্তু হুজুর হওয়ার পরামর্শ দেই না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, যে যেই লাইনেই থাকেন, আমি কিন্তু আপনাকে একবারও বলবো না স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন, চাকরি ব্যবসা ছেড়ে আপনার মতো হুজুর হন, পাগড়ি লাগান, তসবিহ হাতে নেন, একবারও বলি নাই। বরং বলি স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। কি হইও না? ডাক্তার হও, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতোই দেশ ছেড়ে জুতা খাইয়া পালানো লাগবে, লাশও জমিনে আর আসবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাইমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। খারাপ লাগে আপনাদের? কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে, ঠিক না? তো যে টাকারে বেশি ভালোবাসে সে ঘুমাইয়াও টাকা, আরে টাকা 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 টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা। আর যে বেশি আল্লাহরে ভালোবাসে সে সবসময় আল্লাহ 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 বলে। কারে ভালোবাসবেন? এই তোমার সাউন্ড ডাউন হয় কেন? ঘুমাও ঘুমাও, সাউন্ড বাড়াও বাড়াও। কারে ডাকবেন? ডাকবেন না। কখন ডাকবেন? বলেন বলেন। কি সাফে কইরা না মহব্বতে? আমার সাথে একটু ডাকেন।